হ্যালো ফ্রেন্ডস, ইনডোর ভ্যালিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গাছটা দেখে বুঝতেই পারছেন আমি চাইনিজ ব্যানিয়ানের কথা বলছি। এর বিজ্ঞানসম্মত নাম ফিকাস মাইকোকার্পা। দেখুন বন্ধুরা, এটা আমার 4 বছর পুরনো গাছ, আর এই গাছ থেকে কত সুন্দর ঝুড়ি নেমেছে। দেখুন কত ঝুড়ি গাছ থেকে নেমে আবার মাটিতে লেগে গেছে। এই গাছটি বিশেষ কিন্তু তেমন যত্নের প্রয়োজন হয় না, খুব কষ্ট সহিষ্ণু গাছ। শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছুই খুব ভালোভাবে কিন্তু সহ্য করতে পারে। দেখুন এই গাছের ঝুড়িগুলোই কিন্তু গাছের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এই গাছের পাতাটা হবে একেবারে গোল, দেখুন চারিদিক দিয়ে গোল হবে, মসৃণ। আর এই গাছের সৌন্দর্য হচ্ছে গাছের পাতার গ্লেজিনেস। দেখুন এই গাছের পাতা খুবই চকচকে হয়, যার জন্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এবারে বলি এই গাছের জল দেওয়ার কথা। গাছ জল পছন্দ করে, কিন্তু বেশি জল দেবেন না। গাছের গোড়া যেন সবসময় আর্দ্র থাকে, ভিজে ভাব থাকে, কিন্তু জল যেন জমে না থাকে। বন্ধুরা, জল দেওয়ার ব্যাপারটি আপনাদের নিজেদের ওপরেই নির্ভর করবে, কারণ যেখানে যেরকম টেম্পারেচার সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে। যদি প্রয়োজন হয় একদিন অন্তর অন্তর দেবেন, যদি প্রয়োজন হয় 2-3 দিন অন্তর অন্তর দেবেন। আর এই গাছে গরমকাল কিন্তু খুব ভালো বৃদ্ধি পায়। দেখুন প্রত্যেকটা গাছের আগায় কিন্তু নতুন মঞ্জুরি বেরিয়েছে, নতুন পাতা কিন্তু বেরোচ্ছে। গ্রীষ্মকালে এই গাছের বৃদ্ধি খুব হয়। এখন বর্ষাকাল, দেখুন কত নতুন সব মঞ্জুরি বেরিয়েছে। শীতকালে এই গাছ একটু ঝিমিয়ে যায়, সেই সময় কিন্তু ভালো বৃদ্ধি হয় না। আর বর্ষাকাল এই গাছের নতুন চারা করার কিন্তু সময়। এই গাছ খুব সহজেই বাড়ানো যায়, একটু ছোট ডাল হলেও চলবে, কেটে যদি আপনি এভাবে লাগিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো গাছ তৈরি হবে। আমি এই গাছ থেকে কেটে কেটে অনেক গাছ তৈরি করেছি। খুব সামান্য ছোট ডাল হলেও কিন্তু সেই ডাল থেকে নতুন গাছ তৈরি হয়। শুধুমাত্র ডাল কেটে নিচ থেকে একটু পরিষ্কার করে লাগিয়ে দিলেই কিন্তু আবার নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। এবারে বলবো এই গাছের মাটি কিভাবে তৈরি করতে হবে। আমি কিন্তু এই গাছ লাগিয়েছি গার্ডেন সয়েল, ভার্মিকম্পোস্ট আর কোকোপিট, 3টে সমান পরিমাণ তৈরি করে কিন্তু বানিয়েছি। আর উপরে আমি কোকোপিট দিয়ে রেখেছি যাতে আর্দ্রভাবটা থাকে। এই মাটি তৈরিতেই কিন্তু আমার এই গাছ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। গাছটা দেখে বুঝতেই পারছেন গাছটা যথেষ্ট হেলদি গাছ। তবে রোদ দেওয়ার ক্ষেত্রে বলবো সকাল থেকে 11টা পর্যন্ত, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত যে রোদটা হয় সেই রোদটা যদি এই গাছটাকে দিতে পারেন তাহলে খুবই ভালো। আর একদম চড়া রোদ যেন এই গাছের ওপর না পড়ে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। শীতকালে পুরোপুরি রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারলে কিন্তু ভালো। ন্যাচারালি গরম ভালোবাসে, তবে ডাইরেক্ট সান হিটটাকে এড়িয়ে যাবেন। 11টা পর্যন্ত যে হিটটা সেটা দিতে পারলে ভালো, তারপরে একটু ছায়া জায়গায় রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আরও এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।